ভক্ত একদিকে ভগবান একদিকে, ভক্ত ভগবানের সমাগমে আজকের এই হরিবাসরটি যেন মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই আপনাদের মতো অনুরাগী ভক্তের কাছেই ভক্তের কথা পরিবেশন, ভক্তের কাছেই ভক্তির কথা পরিবেশন, কারণ ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া, স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করলেন আমি তো ভগবান, তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? আমাতে তো সবকিছুই রয়েছে, সর ঐশ্বর্যের মালিক আমি। ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া কিন্তু নয়। তা বলছে দেখুন 6টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? না, আমাদের এই প্রাকৃত জগতে ঐশ্বর্য মানে কি? 2, 3, 4, 5 তলা বাড়ি, বাড়ির সামনে সব সময় 2, 3, 4, 5টা গাড়ি দাঁড় করানো থাকবে, তাই না? 200 বিঘা 300 বিঘা জমি, এগুলোই আমাদের ঐশ্বর্য। কিন্তু ভগবানের ঐশ্বর্য তো টাকা পয়সা ধন সম্পত্তি হতে পারে না। যিনি ত্রিভুবনের মালিক তার ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পত্তি নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? না, অষ্টসিদ্ধি, অনিমা মহিমা লহিমা গরিমা প্রাপ্তি প্রাগুম্য ঈশিতা বসিতা, এই অষ্টসিদ্ধি এগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য। সিদ্ধি মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা, 8 প্রকারের অলৌকিক ক্ষমতা, এগুলো ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান। অনিমা মানে হচ্ছে অণুর মতো হয়ে যাবার ক্ষমতা, লহিমা মানে ভারী হয়ে যাবার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাবার ক্ষমতা। এই যে 8 প্রকারের সিদ্ধি, এগুলো ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল। এবার বীর্য, বীর্য মানে কি? বীরত্ব, বীরত্ব মানে বীর। তা বাবা আমাদের প্রাকৃত জগতে আমরা বীর বলতে কি বুঝি? না, দেখবেন আমাদের এই প্রাকৃত জগতে যারা একেবারে মারামারি করে মুখ, তারা হচ্ছে বীর, তাই না? কিন্তু বাবা শুধু মারামারি করে মুখ ফাটাতে পারলেই বীর হওয়া যায় না। এই জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারেন তারা হচ্ছেন মল্লবীর, ধর্মবীর, কর্মবীর আর দানবীর। দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই হরিনামের চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে, তাই না? তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, গোবিন্দ সেবায় 500 টাকা দিলাম, গোবিন্দের সেবাই লাগলো, বৈষ্ণবের সেবা হলো, বৈষ্ণব প্রাণ ভরে আশীর্বাদ করলো, এইটি হচ্ছে দানবীরের লক্ষণ। তাহলে 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, ভগবানের তো সৌন্দর্যের অভাব নেই, তাই না? তার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায়, তার রূপের অভাব নেই। জ্ঞান, সেটাও তার মধ্যে পূর্ণরূপে রয়েছে, তার প্রমাণ আমরা ভগবত গীতায় পেয়ে যাই। যে জ্ঞানের সম্ভার তিনি আমাদের দিয়েছেন, তার জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আবার শেষ বা 6 নম্বর হচ্ছে বাবা বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে ভাবলেন আমাদের সবকিছুই রয়েছে, কিন্তু যে জিনিসটা নাই বা একটু কম আছে বলে মনে হয়, সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত সবাই এসেছে ভগবানের ডাকে। সবাই কিন্তু আজকে মূর্তি ধরে ধরে এসেছে, মূর্তিমান হয়ে সবাই এসেছে। তা তাদের কাছে ভগবান প্রশ্ন রাখলেন, হে শাস্ত্রগণ, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যাকে নিয়ে আমাদের এত বিচরণ তাকে কি উত্তর দেব? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি তুমি ভক্তিটা কেমন করে পাবে। ঠিক আছে বলো ভাগবত। হে গোবিন্দ, বিধান তো কখনো 2 প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়। বিধান কিন্তু আইন সবার জন্য একই রকম। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো,
ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো তোমার ক্ষেত্রে সেই বিধানটা কেন আলাদা হবে? ভক্তদের জন্য তুমি যে বিধান দিয়েছো আমি আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি, নাই সংমতি স্থাবতুরু ক্রমাঙ্গণং বিসজ্জনং রহিয়দর্থঃ মহিয়া সাং পাদরজভিষেকম নিষ্কিঞ্চনান নবনিজাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্করিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলায় যদি গড়াগড়ি দেওয়া যায় তবে হৃদয়ে ভক্তি লাভ হয়। ও মায়েরা, এবার ভগবান দেখলেন ওরে বাবা তাহলে ভক্ত হওয়া তো বড় বিপদ, আমি কার পায়ে ধুলো মারতে যাবো রে বাবা, আমি যার পায়ে ধুলো মারতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ও মায়েরা, ভগবানকে পায়ে ধুলো দেবে? তাহলে ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তাহলে কে ভগবানকে পায়ে ধুলো দেবে? কার পায়ে আমি ধুলো মাখবো? যার পায়ে ধুলো মাখবো সে নরকে চলে যাবে, আর আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটা তো আমার বিবেকে ঠেকছে, আমি তো তাই করতে পারি না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। গোবিন্দের মামঙ্গ সম্ভূতা রাধা রানী, তার চরণধুলি গায়ে মাগলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। সেই রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছে। তাই দেখুন বলছে পদকর্তা কত সুন্দর, কলির তিমির আকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। কলির তিমিরে মানে এই কলির অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেললো, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো। তা বাবা, চাঁদ উঠলে কিন্তু কিছু কিছু উপকারিতা আছে। প্রথম উপকারিতা হলো চাঁদ উঠলে এই পৃথিবীটা একটু আলো হয়, তাই না? চাঁদ উঠলে পৃথিবী আলো হয়। চাঁদ উঠলে কিন্তু বাবা চোরের ভয় কমে। চোর তো আর 100 কিলোমিটার দূর থেকে চুরি করতে আসে না, আশেপাশে গ্রামের লোকেরাই চোর হয়। এবার যদি চাঁদের আলোয় মুখটা দেখে নেয় অমনি পুলিশকে খবর দিয়ে দেবে। তাহলে চাঁদের আলোয় কিন্তু চোরের ভয় থাকে না। তা দেখুন আমাদের এই যে দেহরূপী ভাঙা ঘর, এই দেহরূপী ভাঙা ঘরে 6টি চোর মাঝে মাঝে উঁকি দিত আমাদের এই ভক্তিরূপী রত্নকে চুরি করে নিয়ে যাবার জন্য। কিন্তু যখন গৌর চাঁদ উদয় হলো তারা আর উঁকি দিতে পারছে না। 6টি চোর কারা? কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য। এই 6টি চোর তারা আর উঁকি দিতে পারছে না যখন গৌর চাঁদ উদয় হলো। হরি বল। তাই মহাপ্রভু আমাদের কলিযুগে অবতীর্ণ হয়ে জীবের অজ্ঞান অন্ধকারকে দূর করে দিয়েছিল মাগো। তাই এসো আমরা যখন সকলেই আজকে সমবেত হয়েছি, আমরাও সবাই মিলে মহাপ্রভুর শ্রী চরণে প্রার্থনা জানাই যেন আমাদেরও মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরা যেন মহাপ্রভুর চরণ তলে ঠাঁই পেতে পারি, আমাদেরও যেন অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়, আমরাও যেন প্রভুর চরণে ঠাঁই পেতে পারি। আমরা সবাই মিলে একটু প্রার্থনা জানাই। দেখুন কি সুন্দর এই গানের মধ্যে রজনীকান্ত সেন তিনি প্রার্থনা জানাচ্ছেন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালে ঘুচায়।
জীর্ণ মর্ম ছাই। ও মাইরা, এই গানটা তো তোমাদের সবার শোনা, সবার মুখস্থ, তাই না? ছোটবেলা থেকে এই গানগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বুঝতে পারে, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আপাতত আমি যখন তোমাদের কাছে এসেছি, আমি আজকে এই গানের ব্যাখ্যাটা তোমাদের সামনে করে দিচ্ছি। পরে যখন এই গানটা শুনবে, যেন প্রত্যেকটি কথা হৃদয়ে গাঁথা থাকে। হ্যাঁ, তা ও মায়েরা কি বলছে দেখো, তুমি নির্মল করো। নির্মল করো মানে, নির্মল করা মানে পরিষ্কার করা। মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছাইবে। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জুচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সমস্ত ময়লায় যে আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। আমার এই মনের সমস্ত কালিমা তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে নিজে পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে এসে প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন মনে পড়েছে? বলে, প্রভু, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো ব্যথা ছিল না। আর ব্যথা থাকলেও আমি বুঝতে পারি নাই ঠাকুর। আজকে আমি বুঝতে পেরেছি, তাই তোমাকে জানাচ্ছি। আমার কি দুঃখ, তাহলে আমি তোমায় জানাই ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ্য বানান কি গো বাচ্চারা? বলো 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 বাবু, লক্ষ্য বানান কি বলো তো শোনা? বাহ, বলেছি, ঠিক বলেছি। ল কয় মধ্যন স খিয়, তাই তো লক্ষ্য। আরেকটা বানান হচ্ছে ল খিয়ে জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল খিয় লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল খিয়ে জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তখন সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয়, তখন শুধু ল খিয়। তা দেখুন, প্রথমটা হচ্ছে জফলা, বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, আমাকে যেই জায়গায় পৌঁছতে হবে এই লক্ষ্য কিন্তু আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। আজকে টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে। সবকিছু যখন হয়ে গেল, মনে মনে ভাবে ধুর ভাবে চন্দনপুরে কে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। যখন কলকাতায় একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় থাকা যাচ্ছে না, মুম্বাই গিয়ে থাকবো।
কিছুদিন পরে আবার সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পত্তি, ঐশ্বর্য, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব ঠাকুর, আমি তো জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বড়ল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু, তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়। হে প্রভু, আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোন সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে। এবার দূর থেকে দাঁড়িয়ে কিন্তু নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু, তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায় মলিন মর্ম মুছায়। নিতাই গৌর হরি গো। ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান, ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, আমি তো তোমাদের উদ্ধার করবই। আমাকে যখন বাবা বলেছো, তোমরা যখন সন্তান, আমি তোমাদের রক্ষা করব। কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, তাহলে বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো মায়েরা, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। বলে হ্যাঁ রেখেছি। তা আমি কোথায় থাকি তোমরা জানো? তা জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে, আছো অনুলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো শশী তারকায় তপনে, আছো অনুলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো। চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও তুমি আছো। সলিল মানে জলের মধ্যেও, সাগরের মধ্যেও তুমি আছো। আর গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো। লতা পাতাতেও তুমি আছো। জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায়, চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো। তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো। আছো বিটপি লতায় জলদের গায়ে,
শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো বাবা। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরতে পারবো কেমন করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কেমন করে? বুঝতে পারছেন না তো? একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, খুব শিব ঠাকুরের ভক্ত, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা? কি গো মায়েরা, এখন তো 10 গ্রামই 80,000 পেরিয়ে গেল, তাই না? তা 10 কেজি সোনা দিলে ঝামেলা মিটে যায়। বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়ে তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না পার্বতী, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। ওই যে একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায়। আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা। তা আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে মা পার্বতী গিয়ে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখনই ওই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। 1 লরি হিরে মানে মুখের কথা। এবার মা পার্বতী তো হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ আস্তে আস্তে মনে মনে ভাবে, দূর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না। তা আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি। এবারে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। ও মা, আর ওদিকে মা পার্বতী হিরে ফেলে দিয়েছিল। এবার হিরেগুলো দেখবে কি করে, চোখে তো গামছা বেঁধে নিয়েছে। এবার যখন হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, উনি বলছে, ও বাবা গো, এই রাস্তাতে কে এত ধারালো পাথর ফেলে রেখেছে গো? সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। ও, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে। তা আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কেমন করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। তাই গৌর হরি বল, মঙ্গল করে মলিন মর্ম মুছায়। সে দাদার জনন মোর জনম ভব মহাদবাগ্নি নির্বাপন সেবকের
चंद्रिका वितरणं विद्याबोध जीवनं आनंदं बुद्धिवर्धनं प्रतिपादं पूर्णावित स्वादनं सर्वतमास्मदनं परं विजयते श्रीकृष्ण সংকীর্তন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম যেন আমাদের মনের কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর চরণে ঠাঁই নিতে পারি। তাই বলছে কলির তিমির আকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। গৌরাঙ্গ চাঁদের উদয়ে কলিযুগের অজ্ঞান অন্ধকার দূর হয়ে গেল মাগো। চাঁদ উঠলে পরে যেমন চকরের আনন্দ হয়, চাঁদ উঠলে কিন্তু শালুক ফুল ফোটে, তাই না মা? সূর্যের আলোয় পদ্ম ফুল ফোটে, কিন্তু চাঁদের আলোয় শালুক ফুল ফোটে। এবার শালুক ফুল যখন ফোটে যত ভ্রমরের প্রাদুর্ভাব হয়, তা দেখুন এই গৌর চাঁদ যখন নদিয়ায় উদয় হলো, যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর গৌর গুনগুন করতে করতে ছুটে গেল নবদ্বীপে। তাই বলছে বয়ানক হাসো ওই সুধা করো রে ক্ষণে। ভয়ানক হাস ঘটনা বলি করে হলো জগজন তাপ বিনাশ। জগজন তাপ বিনাশ। জীবের ত্রিতাপ জ্বালা গেল দূরে। কিতাব জ্বালা গেল দূরে। গোড়ারে হাসি আমিয়া পান করে ত্রিতাপ জ্বালা গেল ওই দূরে। হাসিয়া দিয়া পান করে ত্রিতাপ জ্বালা গেল দূরে। হলো জগজন তাপ বিনাশ। ওই জগজন তাপ বিনাশ। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আমি তো 24 বছর বয়সে এই নবদ্বীপ ছেড়ে চলে যাব, কিন্তু তারপরে বাংলাতে ভক্তি রক্ষা করবে কে? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে ভক্তরূপী কল্পবৃক্ষ রোপণ করে গেলেন। ভক্ত কল্পতরু অন্তরে অন্তরে ভক্ত কল্পতরু অন্তরে অন্তরে রূপলি রূপহি ঠাম রে। চাপর ছাই সুরাসুর নারী নর যাবার ছায়ে সুরনর নারী হয়ে পুরল নিজ নিজ কাম। পুরাল নিজ নিজ তোর মনোবাসনা হলো পুরাণ, বাসনা হলো পুরো। ভক্ত কল্প তরুর লয়ে শরণ মনোবাসনা হলো ওই পুরাণ। কল্পতরু লয়ে শরণ মন বাসনা হলো পুরো। পুরল নিজ নিজ কাম। কাজ পুরাল নিজ নিজ কাজ। তোমায়রা মহাপ্রভু শুধু গাছ পোতে পোতেই ক্ষান্ত তা নয়, মহাপ্রভু যে শুধুমাত্র ভক্তিরূপী গাছ পোতে পোতেই চলে গেছেন তা নয়। মহাপ্রভু যখন ছিল সকলকে একটা করে হাতি দিয়েছিল গো। হাতি 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 হরি বল। তা আপনারা ভাবছেন তাহলে 500 বছর আগে নবদ্বীপে এলেই বেশি ভালো হতো? একটা করে হাতি আবার সোজা কথা নাকি? হাতি তো মরে গেলেও লাখ টাকা, একটা করে হাতি যদি পেতা তাহলে আর ভক্তি টক্তি দরকার ছিল না। তাহলে তোমরা কি ভাবছো ওই 4 পেয়ে হাতি? ও হাতি নয়। কোন হাতি? ভাবু গজেন্দ্রেতে চড়ায়ল জগজন। ভাব গজেন্দ্রেতে চনাল জগজন। ভাবু গজেন্দ্রেতে চড়ায়ল জগজন। ভাব গজেন্দ্রেতে চনাল জগজন। ওই ছন বহু কবিলাস রে। ওই জন বহু কবিলাস রে। মহাপ্রভুর ভাবে প্রেমী গদ গদ হয়ে যখন ভক্তরা চলে যাচ্ছে মহাপ্রভুর দিকে, দেখে
দেখে মনে হচ্ছে যেন হাতির দল গদগদ হয়ে যাচ্ছে মহাপ্রভুর দিকে। ভাবু গজেন্দ্রেতে চড়াই হলো জগজন। মহাপ্রভুর ভাবে প্রেমে বিভোর হয়ে ভক্তগণ যখন হরিনাম গাইতে গাইতে নবদ্বীপের পথে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন হাতির দল চলে যাচ্ছে। মাতাল হয়ে হরিনামে মত্ত হয়ে তারা ছুটে ছুটে যাচ্ছে মহাপ্রভুর দিকে। কেন যাবে না? কারণ হরিনাম ছাড়া যে আমাদের কলিযুগে অন্য কোনো গতি নাই মাগো। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিপ্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। মহাপ্রভু বললেন তোদের কিচ্ছু করতে হবে না, কারণ কলিযুগের মানুষ ধ্যান যাগ যজ্ঞ ধ্যান তপস্যা সব করতে পারবে না, শুধু হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। কোনো ভাগাভাগি নাই। আগে ছিল ভাগাভাগি, মহাপ্রভু কোনো ভাগাভাগি রাখলেন না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চণ্ডাল হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভু প্রচার করে দিলেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। তাই তোরা আমার সঙ্গে দুটি বাহু তুলে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মায়েরা উলুধ্বনি। হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাতার গোলক বিহারী। বন্যার যাই বলে হারি ওটা তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারে। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মন শুকনাতে তলায়, শুকনাতে নারী পুরুষ জাতের বিচার নাই। ও মাইরা বন্যা দেখেছো? বন্যা একটু কথা বলো, চুপচাপ বসে থেকো না। চুপ করে বসে থাকলে ঘুম আসবে। বন্যা দেখেছো? কি গো মাইরা বন্যা দেখেছো? হয় তোমাদের এখানে চন্দনপুরে বন্যা হয় নাকি? হয় না? মাঠে আসতে গিয়ে মাঠের যে অবস্থা দেখলাম মনে হচ্ছে তো বন্যায় সব জলে ডুবে যায়। হয় না? যাক বা তোমরা ভালো জায়গাতেই আছো, কারণ এই সুন্দরবন এরিয়ায় থেকে বন্যা হয় না, এটা খুব মানে ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি বন্যা দেখেছি জানো তো মা, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। বীরভূমে গেছেন কেউ? বীরভূমে গেছেন? ওই তো বাবারে অনেকেই গেছে তো। এই জয়দেবের মেলা, তারাপীঠ,
শান্তিনিকেতন, হ্যাঁ হ্যাঁ, সবাই ঘুরে এসেছে, হরি বল। তা ওই যে জয়দেবের মেলা, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকেই পড়ে। তা ইলামবাজার অজয় নদীটা পেরোলে ইলামবাজার। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে জানো তো, ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, খুব বেশি দূরে না। কিন্তু সেইখানে আবার নদীর জল একেবারে গ্রামের ভিতরে চলে আসে। বন্যা যদি হয়, জল যদি একটু বেড়ে যায়, একদম গ্রামের ভিতর। আমাকে এখনো প্রকোপে পড়তে হয়নি যদিও, তবে শুনেছি সেখানে নাকি বন্যা খুব তাণ্ডব করে, ঘর বাড়ি নাকি সব ভাসিয়ে নিয়ে চলে যায়। আবার জলের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে আমার, বুঝলে তো। আবার আমার যিনি কর্তা, উনি আবার আছেন মার্চেন্ট নেভিতে। তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, এখনো উনি জলেই আছেন। তা জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলে তো। তা যে কথাটা বলছিলাম, বন্যা আমি দেখেছি, তোমরাও না দেখলেও, তোমরা তো বন্যার এরিয়াতেই থাকো, আশেপাশে অনেক জায়গায় বন্যা দেখেছো, বন্যার কথা শুনেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যার কথা শুনেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? কি গো, এরকম বন্যার কথা শুনেছো নাকি, যে জল নাই অথচ মানুষ সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? এই রকম যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বোঝা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই গত বছরে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, এই গৌর গোপাল গৌর সেও গেছিল। তা সেখানে আমরা 40 দিন ছিলাম, 40 দিন ইউকে লন্ডনে ছিলাম। সেখানে 4টি জায়গায় কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল, স্কটল্যান্ডের এডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এইটি 4টি বড় বড় শহরে কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল। 40 দিন সেখানে ছিলাম। এবার সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, মানে খুব গর্ব হচ্ছিল, জানেন তো। সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, তারা হরিনামে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে, এর থেকে বড় গর্ব আমাদের বাঙালিদের কি হতে পারে, তাই না? তা যেটা অবাক লাগলো যে বাঙালি যারা রয়েছে তারা তো হরিনাম করছে, কিন্তু জানো তো মা, ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনামের নৃত্য করছে। দেখে বোঝা যায় মহাপ্রভুর এই প্রেমের বন্যায় কতখানি তারা ডুবেছে। তা যেটা অবাক করা বিষয়, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একদম সত্যি হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় হরি নামে সবাই ডুবে গেল। তাই দেখুন, জল নাই অথচ এই প্রেমে সবাই একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু বললেন তোদের কোনো জাত বিচার করতে হবে না, হরি নাম করলে উদ্ধার পেয়ে যাবে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে, হরিদাস হরিবল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝে ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি নামে, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি
ক্যামেরাম্যান দাদারা কি সুন্দর দিয়ে দিচ্ছে। বিদেশের কত হরিনাম আমরা যে দেখতে পাই, টিভিতেও দেখতে পাই, তারা কেমন ভাবে হরিনামে মত্ত হয়ে কেমন ভাবে ভগবানের সেবা করছে, তার অভিষেক করছে। দেখুন, এটা মহাপ্রভুর জন্য সম্ভব হয়েছিল বাবা, হরিনামে সবাই ডুবে গেল। তাহলে কি গো মায়েরা, জলের বন্যায় তো ডুবনি, তা হরিনামের বন্যায় একটু ডুবতে চাও নাকি? সত্যি বলছো তো? তা শুধু ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? একটু কষ্ট হবে। ওই দেখো আগেই করে দিয়েছে। বাহ, তা সবাই একটু দুটো হাত তুলো দেখি, সবাই দুটো হাত তুলো। বাহ, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দূরে কমিটি দাদারা, ভাইরা, বাবারা, তুলুন, সবাই তুলুন, তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো, তখন সবার সামনে লজ্জায় পড়ে যাবে। আর যার হাত নাই তার তোলা দরকার নেই। ঠিক আছে, এবার একটু করো তাই। বাহ, একবারে হরি বলে বলে তোমরা নাম সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আমার হরি বলে বলে তোমরা নাম সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই এ বলে। নামে ডুবার মতো হরি বলে বলে রে, ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডুবার মতো যেই ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি